ভোর ৫টায় উঠে হসপিটালে গেছি। বসের মেয়ের শরীর খারাপ ছিল। সো হসপিটালে কাজ শেষ করে এখন রওনা দিয়ে দিচ্ছি জিদ্দার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটামুটি আজকে সারাদিন আর জিদ্দা অনেক খাটাখাটি হবে সেটা আমি জানি। ভিডিওতে দেখেই বুঝতেছেন আসলে কি নিয়ে খাটাখাটনি হবে। শুরুতে গেছি ওয়ার্কশপে গিয়ে গাড়ির যে প্রয়োজনীয় জিনিসগুলা লাগবে ওগুলা গাড়িতে উঠে নিলাম, সাথে রিফন ভাইও থাকবে। এখন দেখার বিষয় জিদ্দা গিয়ে জিনিসগুলা কিনতে পারতেছি কিনা। অনেকবারই কেনার জন্য গেছি, একবারও কিনা হয় নাই। আজকে ইনশাল্লাহ কিনতেই হবে, কেননা গাড়িটা অলরেডি খোলা হয়ে গেছে। আজকে সারাদিন অনেক কষ্ট করছি। আমরা যে গাড়িটা নিয়ে গেছি, মানে আমি বসের শ্বশুরের যে গাড়িটা নিয়ে গেছি, দুপুরবেলা দেখতেছি গাড়িটা এসি এ ঠান্ডা দিচ্ছে না, মানে গরম বেশি হওয়াতে তখন এসির ঠান্ডা কমে গেছে। তার মানে গাড়িটার এসির মধ্যে কোনো একটা প্রবলেম আছে। সো জিদ্দা শহরে গরমের মধ্যে ড্রাইভিং করা, কাজ করা খুবই কষ্টকর বিষয়। তারপরে অনেক কষ্ট করে সবকিছু শেষ করছি এবং সব ভালোভাবে নিতে পারছি। রাত হয়ে গেছে, আমরা আস্তে আস্তে পরে ওয়ার্কশপে এসে সবগুলো সুন্দরভাবে নামাই দিলাম। নামাই দিয়ে ভালোভাবে চেক করে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। রিফন ভাইয়ের আজকে পুরা দিনের বিজনেস শেষ, মানে উনি আমার সাথে সারাদিন ছিল, ওয়ার্কশপে কোনো কাজ করতে পারে না, মানে উনার পুরা দিনটাই লস। উনার সাথে কিছুক্ষণ কথা বলে উনার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি অন্য আরেকটা কাজে। কাজ বলতে আসলে সারাদিন আর জিদ্দা থাকার পরেও এখনো যদি কাজের ফরমান আসে তাহলে বলেন আর কি ভালো লাগে। যাই হোক, জিদ্দা থেকে আসতেই বসে অর্ডার দিয়ে দিছে বসের ছেলে মেয়েদের জন্য পিৎজা নিয়ে যাইতে। আসলে এখানে অর্ডার দিয়ে বসতেও বিরক্ত লাগতেছে, বুঝেন তো, গরমের মধ্যে সারাদিন জিদ্দা শহরে থাকা, তাও আবার কোনো এক জায়গায় বসতে পারি না। একবার এখানে একবার এখানে একবার এখানে, সব জায়গায় শুধু দৌড়াইছি। পিৎজা নেওয়া শেষে বাসার দিকে আসতে আবার বসে কল দিছে। কল দিয়ে বলতেছে গাড়িতে তেল কতটুকু আছে। আমি বলছি একটুও নাই, সব শেষ। মোটামুটি আমি জিদ্দা যাওয়ার সময় 2 দাগ কম ছিল ফুল থেকে, এখন দেখতেছি একদম জিরো হয়ে আছে। শ্বশুরের গাড়ি নিয়ে গেছি, সো এভাবে তো আর খালি দেওয়া যায় না। তো বসে বলল ফুল করে দিতে। সব মিলে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।